কি খবর সবার? হ্যালো গাইস, বাংলায় ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বঙ্গায়ের ঝুলি। এবং আজকের বিষয় কবে যাব পাহাড়ে, যেটা ছোটবেলায় বিদেশের স্বপ্ন থেকে শুরু হয়, লাদাখ গোয়াতে সেই স্বপ্নের কন্টিনিউশন হয় এবং শেষ হয় মন্দারমণিতে। চলো তবে শুরু থেকে শুরু করি। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। মা তুমি আমার ভালো মা। ঘোড়ার সাথে আমাদের ইন্ট্রোডাকশন হয় বাবা মা আত্মীয় কিংবা বাবা মায়ের বন্ধু বান্ধব এবং তাদের ছেলে মেয়েদের সাথে। এই ঘোড়া অনেকটা ভেজ বিরিয়ানির মতো। এরা ভাই ভোর 6টার সময় তোমায় ঘুম থেকে ডেকে দেবে, পারলে মোরগের আগে উঠে ওদের কানের কাছে গিয়ে কুকুরুকু করে ওদের ঘুম ভাঙিয়ে দেয়। অত ভোরে মাথা ব্যথা নিয়ে কোনটা কাঞ্চনজঙ্ঘা কোনটা কাঞ্চন মল্লিক কিচ্ছু পায় না। এরা উঠেই বাজারে ফদ্দর মতো লিস্ট বানায় কোথায় কোথায় যেতে হবে আজকে। এবার তোমার হাঁপানি উঠে যাক, তোমার একটা পা খুলে পাহাড় থেকে পড়ে যাক, তোমাকে সব ভিউ পয়েন্টে যেতে হবে। শান্তি রিফ্রেশমেন্ট, তোমার ঘুরতে এসেও শান্তিতে ঘুমাচ্ছিস? আরে শান্তির জন্যই তো এসছি মা। কোনো ভিউ পয়েন্ট মিস মানে এরা নিজেদের ফাইন্যান্সিয়াল লস ধরে ফেলে ভাই। আমার দাদুকে একবার বাবা বলছে, বাবা আবার আসতে পারবে কিনা ঠিক নেই, একটু ট্রেক করে পাহাড়টা উপরে উঠে দেখেই যাও। আর কোনোদিন আসতে না পারি সেই ব্যবস্থাই তো করছিস ওটাই। দাদু রাত্তায় গলা দিয়ে চলে এসেছিল, ভাগ্য ভালো দাদু ঢোক গেলে ফেলেছিল ভাই। কোনো বাঙালি এভারেস্ট জয় করতে গেলেও আমি শিওর তার মা ফোন করে একটা কথাই জিজ্ঞেস করবে, বাবু স্নান করেছিস? হ্যাঁ মা, ইয়েতি সাবানের জায়গায় বগলে বরফ ঘষে দিয়েছে, পাহাড়ে গিয়ে রোজ নাকি স্নান করবো, গরমকালে করি না। মায়েদের প্রিয় প্রফেশন বোধহয় সুইমিং কোচ, 24 ঘন্টা স্নান করছে। আর তোমরা পাহাড়ে ঘুরতে গেছো, আগুন জ্বালিয়ে চিকেন খেতে খেতে তোমাদের আলোচনার বিষয় হবে স্নোফল, পাহাড়ি গান, রেশমসি রে রে। না, এদের আলোচনার বিষয় ভাই কত ভাবে সবার সামনে তোমায় বেজ্জত করা যায়। আমি বাথরুমে আধ ঘন্টা লাগাই এটা জেনে ওরা কি করবে মা? অনেক উচ্চমানের বাবা মা এখান থেকে স্টোভ, থালা, বাসন, সবজি সব দার্জিলিং এ নিয়ে গিয়ে ওখানে রান্না করে খায়। চাইনিজ লোকেদের ইন্ডিয়া এসে মেড ইন চাইনার প্রোডাক্ট কেনার মতো, জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে বরের লেবু শরবত বানানোর মতো। পাহাড়ে গিয়েও আলু পোস্ত মাছ ভাত খেতে চাইলে পুরুলিয়ার পাড়ে যাও, শপিং করে ভারী জিনিস কাঁধে বয়ে আনবে 200 টাকা কমে পেয়েছে বলে। তারপর ঘাড়ে হঠাৎ স্পন্ডিলাইটিসের ব্যথা কেন সেটা জানতে 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাবে। আরে আর কিসের যেন একটা প্রচন্ড তারা সব বাপ সোনাদের। দৌড়ানো আর হাঁটার মাঝে এক অদ্ভুত চলাফেরার আবিষ্কার করেছে সব বাবারা। আমার বাবা আবার বিএসএফ, শুধু মুখে লেফট রাইট এটা বলে না। করোনার বহুকাল আগে থেকেই ঘুরতে গেলে বাবা আমাদের থেকে 100 মিটার ডিস্টেন্স মেনটেন করে। একাধিকবার ভাই আমার মা ব্যাগ ফ্যাগ ছুড়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, না না এই লোকের সাথে আমি যাবো না, অলিম্পিকে দৌড়াতে এসছে। কিছু উত্তেজিত প্যারেন্টস ভাই ঘুরতে গিয়ে দিব্যি লুকিয়ে মদ মেরে দিচ্ছে। আর কোথায় গিয়ে এরা মদ খাচ্ছে? তীর্থস্থানে। পাপ ধুতে এসছো না পকেটে করে নিয়ে যেতে এসছো? এরকম ফ্যামিলি টুরে একজন ভাই র্যান্ডম হারিয়ে যাবেই, তাকে খুঁজে পাওয়ার পর সপাটে চড় মেরে জিজ্ঞেস করা হয়, এই কোথায় গেছিলি? বলে হারাতে পারিস না, টেনশন হয় না? সে ভাবছে শালা হারিয়ে গেলেই ভালো হতো, এই পাগলদের থেকে তো রেহাই পেতাম। মায়েদের শরীর শুধু ঘুরতে যায়, আত্মা পড়ে থাকে বাড়িতে। সকালে পাঁচিলের পাশ থেকে কোন শয়তান কাকিমা কটা জবা ফুল নিয়েছে, ঠিক করে বাড়ির সব কটা তালা মারা হয়েছিল তো, এগুলো দিনে কম করে 30 বার জিজ্ঞেস না করলে এদের মোমো হজম হয় না। এরপর তোমার মনে হয় এনাফ ইজ এনাফ, ভুল করেছি ভুল, মাই লাইফ মাই রুল। এবং তুমি ট্যুর করতে চাও দাদা দিদি কিংবা বন্ধু বান্ধবীর সাথে। বন্ধুরা এলোমেলো, বন্ধুদের সাথে ঘুরতে গেলে একজন বাবান থাকবেই যে পাহাড়ে উঠতে পারে না। পাশের বাড়িতে চিনি ধার চাইতেও এরা বাইক নিয়ে যায়। এদের স্বপ্ন ক্রিকেটার হওয়া না, আম্পায়ার হওয়া। এদের প্রিয় খেলা লুডো। রাতে এদের হিসু পেলে পরের দিন বেডশিট কাচতে হয়। দেখুন, এরা উঠতে পারে না সেটা কোনো সমস্যা না, বন্ধু উপরে উঠতে না পারলে বাঙালি মজাই পায়। কিন্তু এরা চায় এদের ওপর মায়া করে আমরাও না গিয়ে এদের পাশে পাহাড়ের নিচে বসে ম্যাগি খাই। বলা হয় মানুষের আগে লেজ ছিল, ব্যবহার না থাকায় সেটা খসে পড়ে গেছে, তো পা খসে পড়ে যাবে রে। এদের কাছে ঘুরতে যাওয়া মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে চেয়ার নিয়ে হোটেলে বসে থাকা। চেয়ারটা পক পক করে শক্তিমানের মতো জম্মের ঘোড়া ঘুরিয়ে দেবো মনা। হোটেলে 24 ঘন্টা থাকার টাকা দিয়েছে মানে 24 ঘন্টায় হোটেলে থাকতে হয় না ভাই। কিছু পাবলিক হয় ভাই সকাল বিকেল রাত ঘুরতে গিয়ে এদের মাথায় শুধু নেশার চিন্তা। লোকে ঘুরতে যায় মেমোরি ক্রিয়েট করতে, এরা এমন নেশা করে সব মেমোরি ভুলেই যায়। এরা ঘুরতে গেলে অনেক জামা কাপড় নিয়ে যায়, কিন্তু একটা জাঙ্গিয়া পরেই এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর। কিছু ছেলে পেলে আবার এসি ট্রেনের বাথরুমকে ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল বানিয়ে নেশা করতে করতে যায়। বিড়ি না খেলে এদের নাকি প্রেশার আসে না, বলছে ওটা পেট না প্রেশার কুকার। একজন থাকবেই যার কেমন রুম হবে, কবে যাওয়া হবে, কি কি খাওয়া হবে সব ব্যাপারে মতামত আছে, শুধু টাকাটা নেই। একজন হয় ভাই যার মাথায় সব চিন্তা, কটায় গাড়ি ছাড়বে, কোথা থেকে কোথায় যেতে হবে, এরা সব জানে। এরা গ্রুপ ট্যুরের রঞ্জিত মল্লিক।
এরা সব বন্ধুর বিয়েতে সমস্ত কাজ করে নিজে অবিবাহিত থেকে যায়। কার কোন টাইমে ওষুধ, কার জন্মদাগ কোথায়, কার কোথায় ফোড়া হয়েছে, এরা সব খবর রাখে। যার হোমস্টেতে থাকা হয় সে শুধু একেই চেনে আর 24 ঘন্টা নালিশ করে। नहीं नहीं भैया, मांसों का झोल नीचे गिरा दिया, बिछाना था तो बेसिकट से फुटा कर दिया तुम लोग। এই দায়িত্ব নিয়ে সবার গাল নিজে খায়, হিরো হিরনের মতো। একজন থাকবেই যার শরীরে রক্ত কম, মাউন্টেন ডিউ বেশি, ডারকি মাকি। এরা ভাই সাপ, যোগ, ঝড়, বৃষ্টি, ভূত কিচ্ছুতে ভয় পায় না। এরা নিজেদের ভাবে পুনম পান্ডে। আমাদের এরকম একটা বন্ধু ছিল, হ্যাঁ ছিল। কিছু বন্ধু আবার ইউপির লোকেদের মতো লাস্ট মোমেন্টে ধোকা দিয়ে দেয়। দেবদা যেমন বছরের পর বছর ঘাটাল মাস্টার প্ল্যানের পারমিশন পায় না, এরাও বছরের পর বছর বাড়ি থেকে বেরোনোর পারমিশন পায় না। কিছু ছেলে আছে মেয়ে গেলে তবেই যাবে। একজন ভাই থাকবেই যে কোথা থেকে গিটার ফিটার জোগাড় করে গান করতে শুরু করে, কেউ শুনতে না চাইলেও। পাহাড়ে এই শূন্যতার জন্যই তো এসছি। এটা সিপিএম রা রিলেট করবে। ভাই এই নিস্তব্ধতাই তো চাই, মাঝখান থেকে ভেড়ার মতো গলা নিয়ে गुलाबी आंखें। গিটার পেলেই যে গুলাবি আঁখে বাজায় ভেবে নেবে সে খুবই বিগিনার নুবড়া কোচি গিটারিস্ট, যা শিখেছে শুনে। আচ্ছা, গুলাবি আঁখে হচ্ছে গানের আতা গাছে তোতা পাখি। ভাই গুলাবি না, তোমার আঁখে লাল হয়ে গেছে পাহাড়ি মালপোকে, যাও ঘুমাও। কিছু ছেলে হয় দেবাংশুর মতো, সবার টিকিট ফিকিট কাটতে সাহায্য করে, সবার বাবা মার কাছ থেকে পারমিশন নিতে সাহায্য করে, কিন্তু নিজেই যেতে পারে না। একজন থাকে যাকে নিয়ে যাওয়া হয় সবার ছবি তোলানোর জন্য। আমার বাকি সব ট্যালেন্টের উন্নতি চাইলেও একটা ট্যালেন্টের আমি ডাউনফল নিজে চেয়েছি। চোখ বন্ধ করে যত খারাপ ছবি তোলা যায় আমি তুলি ভাই, যাতে দ্বিতীয়বার কেউ না বলে। আর গ্রুপে একজন থাকে নীতিশ কুমারের মতো, সে যাবে বললে সবাই যায়, সে যাবে না বললে কেউ যায় না। এবারে ঘুরতে যাওয়াটার বিভিন্ন পরিবহন ব্যবস্থা আছে। আজকাল নিটের লিস্টে র্যাঙ্ক কনফার্ম করা ট্রেনের লিস্টে টিকিট কনফার্ম করার চেয়ে বেশি সোজা। কচিকালে যেগুলো তুমি ট্রেনে করতে চাও, বয়স বাড়লে ওগুলোতেই ঝাড় ঝলে ভাই। 20টা ছেলে মেয়ে পুরো বগি জুড়ে ফুল ভলিউমে গান চালিয়ে নাচছে গাইছে। এটা প্যাসেঞ্জার ট্রেন না বরযাত্রীর বাস? তোমাদের বাবার বিয়ে লেগেছে আরামজাদা। যদিও ভাই আগে গান গেয়ে নেচে লোকে টাকা চাইতো, এরা ফ্রিতেই করে। আমার কাছে ট্রেনের জার্নি দুঃস্বপ্ন ভাই। ইন্ডিয়ান কাকুরা বম ফেলার মতো নাক ডাকে, আমি ভগবানকে ডাকি। কোন ঠাকুরে পুজো করলে জীবনে এরম চাপ মুক্ত থাকা যায় ভাই? ট্রেনে যারা নাক ডেকে ঘুমোতে পারে তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস সব সময় জেনে নেবেন। জীবনে কোনো সময় টাকার সংকট দেখা দিলে এদের বাড়িতে চুরি করবেন, টের পাবে না। রোগা লোকেদের এমনি কোনো সম্মান নেই ভাই, তবে বাসে ট্রেনে হেব্বি সম্মান। মাউদের থেকেও ছোট বাচ্চা তো। পৃথিবীর একমাত্র ট্রেনের টয়লেট যেখানে হাঁকতে গেলে হাগার আগে বমি হয়ে যায়। আর ট্রেনে চা ভাই, শুয়োরের দুধ আর মুরগির মুত একসাথে মিশিয়ে খেলে এর থেকে ভালো খেতে হয় ভাই। না আমি খাইনি তাই বলে। ওই চা খেলে পেট খারাপের সাথে সাথে মুডও খারাপ হয়ে যায়। আর বলিউড সিনেমাগুলো সবার মাথা খেয়ে ফেলেছে ভাই। মনে মনে সব ছেলেরই একটা আশা থাকে, একই কোচে একটা মেয়ে পড়বে, প্রেম হবে, বিয়ে হবে, বাচ্চা হবে। দেখো সেম কোচে মেয়ে পড়ে না এটাও সত্যি না, পড়ে, কিন্তু তার সাথে মোটা গোফালা পাদমারা রাগী একটা কাকু থাকে, তাকে সিনেমা বাদ দিয়ে দেয়। আমাকে একবার এরকম কাকু বলছে, গ্রুপ ট্যুরে আমি আমার মেয়েকে অ্যালাউ করি না। ইন্ডিয়ান ট্রেনের জগটা যেভাবে শেকল দিয়ে বেঁধে রাখে আমিও ঠিক সেইভাবেই বেঁধে রাখি। কেন? খোলা রাখলে দুটোই ছাপড়ি ছেলেরা নিয়ে চলে যায়। যোগ বললো না অপমান করলো। কোনদিন ট্রেনে সিট কেটে নিয়ে গিয়ে গেমিং চেয়ার বানাবে, না হলে সোফা বানাবে ভাই। ট্রেনে মাঝের সিটে যেই বন্ধু ঘুমায় ভেবে নেবে তার ওপিনিয়নের গুরুত্ব সবচেয়ে কম। আর ফ্যামিলি ট্যুরে যেই সন্তানকে মাঝে শুতে দেওয়া হয় তার সেই মুহূর্তেই বাবার সম্পত্তির কথা ভুলে যাওয়া উচিত। তুমি পাবে না ভাই, তুমি বোতলে জল ভরো যাও। ওই কাকুকে মাঝে শুতে বললাম, দেখো মাঝে থাকলে ট্রেনেও সমস্যা, জেন্ডারে। আরে কাকু এত ড্যাং করছে কেন? অনেকে রাত 2টোর সময় আপনাকে জাগিয়ে বলবে, এটা আমার সিট, এটা আমার সিট, উঠুন উঠুন। আরে আমার সিট বললেই তো আপনার হয়ে যায় না, সে তো বিজেপিও বলেছিল। পরের দিন দুপুর 2টোয় ট্রেন, এরা রাত 2টোয় চলে আসবে। পিএম বোঝো না তুমি, তাই তো দেশের এই অবস্থা। আরে এম পিএম কিছু লোক হয় ভাই ট্রেনে যা উঠবে তাই খাবে। এই ডালমুট ভাজা, শসা মাখা, বাদাম, প্যাটেস। বেশিক্ষণ খাবার দাবার না উঠলে এরা ট্রেনে সিট কামড়াতে শুরু করে। একবার ট্রেনে শসা নিয়েছি, আরে দেখছি এক্সট্রা চাট মশলা দিচ্ছে কেন? দেখি ওপরে একজন জুতো পরে উঠেছে। এই তুই কি মাধ্যমিকে ফার্স্ট হয়েছিস? তোর পাখা জল খাবো আমি? ভাই এই বেসিক জিনিসগুলো তো স্কুলে পড়ানো সম্ভব না। লাইন দিয়ে দাঁড় করিয়ে পিঠে এমন শিরিষ কাগজ ঘষে দেবো না? আর শুনতে এক হলেও ট্রেন আর ড্রেন এক জিনিস নয়। এদিক ওদিক প্লাস্টিক ফেলে নিজের নোংরাটা নিজেই পরিষ্কার করো বাবা, নাকি অন্য কাউকে ছুচিয়ে দিতে বলো? এসি কম্পার্টমেন্টের ওপরে সিটে শুয়েছেন তো, কি ঠান্ডা! এত ঠান্ডা করে লাশ নিয়ে যাওয়া হয় ভাই। দার্জিলিং যাওয়ার পর এত ঠান্ডা লাগে না যতটা ট্রেনে লাগে। আর ট্রেনে যেতে যেতে মানুষের যত ফালতু আলাপ। এই তোমার ওখানে কেমন গরম? আমার ওখানে অনেক গরম কাকু, অনেক। এত লোকের এত সমস্যা না নিতে চাইলে মানুষ শেষে বেছে নেয় প্রাইভেট গাড়িতে একজন বহুমূত্র রোগী থাকবেই যার 8 ঘন্টা পর পর মুত পায়। কিডনি না হিসু পিউরিফায়ার ভাই, জল খেলেই মুত বানিয়ে দিচ্ছে। আর যাই হোক, এরা নাতনিকে গর্ব করে বলতে পারবে পৃথিবীর প্রত্যেকটা কোনায় এরা মুতে এসছে। দেখুন গাড়িতে পুরো রোড জার্নিটা কেমন হবে তা পুরোপুরি ডিপেন্ড করছে গান কে চালাচ্ছে। কোনো রুচিশীল ভদ্রলোক গান চালালে মনে হয় আহ এই তো রোড জার্নি, জন্দেগি না বিলে কি দুবারা,
এই জোয়ানি হাদোয়ানি, এরকম জানলা দিয়ে হাত ফাত বের করে এরকম করছি। একই জায়গায় একটা হারামি কামুক ছেলেকে গান চালাতে দাও, এমন ভোজপুরি গান লাগাবে মনে হবে সবাই মুজরা দেখতে এসছে আর তুমি স্টেজের মেন আকর্ষণ। একই গাড়ি তোমার মনে হবে কবর, আর গাড়ির সামনের সিটে বেছে বেছে সেই বসে যে নিজের পাড়ায় সপ্তাহে 3 দিন হারিয়ে যায়। জল আনা, খাবার আনা, কোনো রকম কাজ সে করবে না, কিন্তু চাই সামনের সিট। এই তুমি কি নেতা? অনেকের আবার জানলা বন্ধ করে এসি চালালে বমি পায়। বমি? সৌদি আরবের মতো গরম আর ধুলোর মধ্যে সান হতে হতে তুমি এদের সাথে যাও। অনেক বুঝিয়ে মানানোর পর এসি চালালে কোনো এক মহাপুরুষ জানলা বন্ধ গাড়িতে গদগদ করে সিগারেট জ্বালিয়ে দেয়, আর সাথে জ্বালায় আমাদের ঝাট। যে ড্রাইভ করছে তার পাশে বসে ঘুমায়। আমি ভাই গাড়ি ফাড়ি স্টিয়ারিং ফেরিং ছেড়ে দরজা খুলে বেরিয়ে যেতাম। কিছু লোক তাই সব ঝামেলাতেই যায় না, বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মানে এরা দেবশ্রী রায়ের থেকেও বেশি একা। অতক্ষণ বাইকে বসে ইটের চেয়েও বেশি শক্ত হয়ে যায় পাছা। সিমেন্ট বালি মিশিয়ে তুমি পাঁচিল দিয়ে যেতে পারবে, পাছায় গুলি মারলে গুলি ভেঙে যাবে, বুলেট প্রুফ পাছা। শরীরে ট্যান না ট্যান টান পড়ে যায়, নাকে এত ধুলো জমে যায় ডিউনের থার্ড পার্ট শুট হয়ে যাবে তোমার নাকের ভেতর। আর গরমে অত বড় জ্যাকেট পরে শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বেরোয়। সোলো ট্রাভেল তারাই করে যারা সোলো থাকে না। থাইল্যান্ড, ব্যাংককে তুমি সোলো ট্রাভেল করো, এমন কাজ করে যে সাথে একটা লোক নিয়ে যেতেও লজ্জা। সরি, থ্যাংক ইউ দাদা, আমি বরং চলে যাবো। বাসে সব ভালো ভাই, কিন্তু এই হিসু নিয়ে ইস্যু। তুমি বাস ড্রাইভার না স্কুল টিচার? তুমি কে ডিসাইড করো আমি কখন মুতবো? পার্টিকুলার টাইমে আমার হবে, ওটা আমার নুঙ্কু না টাইম কল। আর বাসে এক ধরনের লোক হয় ভাই যারা পেছনের সিটের লোক নিয়ে বদারই না, সিট শুয়ে পারলে পেছনের জনকে পিষে মেরে ফেলে। এরা এই অ্যাডজাস্টমেন্ট নিয়ে কি করে নিজেদের সংসার বেঁচে রেখেছে ভগবান জানে। তাই একটু টাকা পয়সা থাকলে তোমার কাছে অপশন হয়। প্রথমবার ফ্লাইটে উঠে মনে হয় এয়ার হোস্টেস কি আমার প্রেমে পড়ে গেল, এত হাসছে আমায় দেখে। আপাতকালীন অবস্থায় এক্স্যাক্টলি কি করতে হয় আমি শিওর 90% ছেলে আজও শোনেনি মন দিয়ে। এত কুড়ে মরার ব্যাপারেও ভাবছে যখন হবে দেখা যাবে। প্রথমবার ফ্লাইটে বসলে অদ্ভুত সব চিন্তা মাথায় আসে। বোঝে না সে বোঝানোর মতো দুটো ফ্লাইট মুখোমুখি ধাক্কা লাগবে না তো? নিচে নামলে পেটটা নাগরদোলার মতো করছে কেন? আমি কি কালা হয়ে গেলাম? টয়লেট যাওয়া যায় তো নাকি? কিন্তু লজ্জা লাগছে। খাবার ফ্রি? ও তাহলে ঠিক আছে। বাবা এয়ার হোস্টেস আবার যাওয়ার সময় এসে ভাই বলছে কি আমার প্রেমে পুরো পাগল হয়ে গেল, তাহলে কি আজ থেকে আমি বড় লোক? ফ্লাইটে উঠলে ছোট থেকে একটাই প্রশ্ন আমার মাথায় আসে, এয়ার হোস্টেসের খুব অহংকার হলে ওদেরও কি লোকে বলে কিরে খুব তো উঠছিস আজকাল? হ্যাঁ উঠছে তো। বাঙালির বেস্ট ট্যুর গাইড হচ্ছে দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং। দীঘার সমুদ্র এত পলিউটেড, একবার স্নান করলে ছেলে হয়ে তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। মাছের থেকে স্পার্ম বেশি। দীঘা হচ্ছে ইন্ডিয়ান বিচদের ইনকগনিটো মোড। দীঘায় ফ্যামিলি নিয়ে যেতে নেই, ফ্যামিলি তৈরি করতে যেতে হয়। দীঘা একদম বিচের পাশে একবার পমফ্রেট মাছ খাচ্ছি, টেস্টটা অন্যরকম। বললাম এটা কি মশলা? বলছে সমুদ্রের ধুলো। দীঘার সমুদ্রের 3 ভাগ জল, 1 ভাগ মদ। বিচের কথা বলছি, দার্জিলিং এ মানুষ কি করতে যায় বলুন তো? ম্যাল রোডে ভিড়ের মধ্যে হাঁটছে পাহাড়ে গিয়ে। ম্যাল রোড হচ্ছে শীতকালের এসপ্লেনেড। সমুদ্রে গেলে ডাব, পাহাড়ে গেলে মোমো। সাউথ ক্যালকাটার লোকেরা এটা ঠিক করে নিয়ে যাবে। আর এক হয় জঙ্গল। বাঙালি জঙ্গল পছন্দ করে, তবে ভিক্টোরিয়া। বাঙালি কাপেলরা জঙ্গলে অন্য প্রাণী দেখতে না, অন্য প্রাণী যাতে ওদের দেখতে না পায় সেই চেষ্টা করে। ঘোরার 2 রকম বাজেট হয়, নর্মাল ওয়াটার মানে টাইট বাজেট, মিনারেল ওয়াটার মানে বাজেট ভালোই। মেয়েরা ভাই বুঝতেই পারে না কতদিনে কটা জামা কাপড় নিতে হয়। শকুন্তলা দেবীর মতো ম্যাথামেটিশিয়ানও এটা হিসেব করতে গিয়ে চাপ খেয়ে যেত, আমি শিওর। ট্রলি ভরে জামা কাপড় নিয়ে যাবে যেন ওখানে মেট গালার ইভেন্ট হচ্ছে। রেড কার্পেট পেতে দিচ্ছি, আসুন গড়াগড়ি খান দিদি। পুরো বাংলা মুখিয়ে আছে দত্তবাড়ির শিল্পা বৌদি পাহাড়ে গিয়ে কি পড়বে সেটা দেখার জন্য। দেখো সমুদ্র হলে তাও কিছু লুচ্চা মুখিয়ে থাকতো, দেখো নিক, কিন্তু নিয়ে গিয়ে অর্ধেকের বেশি এরা পড়বেই না ভাই। আরে ছেলেরা নিয়ে যায় 2টো গেঞ্জি, 2টো জিন্স আর 2টো জ্যাকেট, তার মধ্যে একটার পকেট ছেঁড়া, একটা বগল। এই নিয়ে আমরা ওয়ার্ল্ড ট্রাভেল করতে পারবো ভাই। আমি শিওর খ্রিস্টোফার কলম্বাসও 2টো গেঞ্জি 2টো প্যান্ট নিয়ে বেরিয়েছিল, ভাগ্যিস একা বেরিয়েছিল। বন্ধু বান্ধব নিয়ে বেরোলে নেশা করে মাঝপথ থেকে বাড়ি ফিরে যেত। আর মেয়েরাও তো জামা কাপড় নেয় কারণ বইবে তো না, মেয়েদের ছুটি নেই এটা সত্যি। তাই ওরা বদলা নেয় ঘুরতে গিয়ে মেয়েরা হয়ে যায় আবু। 14 বার ঠান্ডা লাগছে বলবে কিন্তু টুপি পরবে না। এরাই বলবে বাইরের সৌন্দর্যে কিছু হয় না, ভেতরটাই আসল। ভেতরে তো কফ জমে গেছে দিদি। ছেলেরা ভাই ঘুরতে গিয়ে খাটে মানে বেড না, পরিশ্রম। নতুন বিয়ে হলে দুটোই। মেয়েরা ঘোরার ছবির ক্যাপশন নিয়ে অনেক ভাবে। পাহাড়ে গেলে পাহাড় নিয়ে 2টো কবিতা, বোলপুর গেলে রবীন্দ্রসঙ্গীতের 2টো লাইন। ছেলেদের সবার ক্যাপশন হয় পাহাড়ে গেলে মাউন্টেন্স আর কলিং। কি ফোন করে না মেসেজ করে ডাকে পাহাড়গুলো তোদের বন্ধু বলে ডাকো যারে। স্কুল থেকে ছেলে মেয়েদের ঘুরতে নিয়ে যায়, বাঘকে চিড়িয়াখানায় খেলতে দেওয়ার মতো। আমাদের একবার অভয়ারণ্যে নিয়ে গেছিল ভাই। একজন কুমিরকে বিস্কুট খাওয়াতে গেছিল, একজন হরিণ দেখেছে, দেবের গান চালিয়েছে, হরিণ পালিয়ে গেছে। সাপের খোলস দেখে বলছে আফ্রিকার লোকেদের কন্ডম।
তারপর আমাদের আর কোনোদিন স্কুল ট্রিপে নিয়ে যায়নি। অভয়ারণ্যের পশু পাখিরা আমাদের থেকে বেশি সিভিলাইজড ভাই, আমাদের থেকে ওরা বেশি টিচারের কথা শুনছে। আর যেই টিচাররা স্টুডেন্টদের প্রেম নিয়ে মাথা ঘামায় তাদের ছেলেমেয়েরাই পালিয়ে গিয়ে বিয়ে করে। তুমি মিলিয়ে নেবে স্কুল ট্রিপের বাসে পেছনের সিটে কি হয়, সেটা দেখলে ডেভিলরাও চোখ ঢেকে ফেলে, এত পাপ। স্কুল বাস আর জেলের আসামিদের নিয়ে যাওয়ার গাড়ির মধ্যে একটাই পার্থক্য, আসামিদের ক্রাইমগুলো ধরা পড়েছে, ওদের পড়েনি। আমার এক দাদা হানিমুনে সুইজারল্যান্ড গেছিল, স্টোরিতে শুধু হোটেলের ভেতরের ছবি, কামের তাড়নায় শালাটা ঘুরতেই বেরোয়নি। তাহলে এসি 16 করে বাড়িতেই করে নিতিস তোরা, ডিপ ফ্রিজ থেকে বরফের চাক বের করে একেবারে পিঠে শুনে মারতিস। আর যাদের হানিমুনে বাবা মায়েরাও সাথে যায় তাদের ভার্চুয়াল একটা প্রণাম। নাতি নাতনিকে একেবারে ছোট থেকেই কেয়ারে রাখতে চায় দাদুদিদা, যখন স্পাম থাকে তখন থেকেই। কাপেলরা ঘুরতে গেলে আলাদা করে রেস্ট করার কোনো দিন ঠিক রাখে না, কারণ ঘুরতে গেলে আর যাই হোক কাপেলদের একদিন ঝগড়া হবেই। গার্লফ্রেন্ড সব ছেড়ে ট্রেন ধরে এক্ষুনি পারলে বাড়ি চলে যায়। এর কারণ মেয়েরা বলে ছেলেরা নাকি ঠিক মতো মজা করতে পারছে না, একটা ভালো ছবি আসছে না, একটু ভিডিও করে দেওয়া হচ্ছে না। বিয়ে করার পরেই একটা ছেলে রিয়েলাইজ করে এতদিন যা করছিল জীবনে সব ভুল ভাই, সব ভুল। কিছু কাপেলের ভাই ঘুরতে যাওয়ার থেকে ওরা যে ঘুরতে গেছে সেটা জানানো বেশি ইম্পর্টেন্ট। এরা 5 মিনিটে এত স্টোরি দেয় যত স্টোরি রবীন্দ্রনাথ ঠাকুর পুরো জীবনে লেখেনি। কোনো গ্রুপ ট্যুরে শুধু তোমার গার্লফ্রেন্ড গেছে মানে তুমি বুলি হবে ভাই, রুম থেকে বেরোতে একটু লেট হলেই। তারপর গার্লফ্রেন্ডের কথা এটা ওটা করলে সিঙ্গেল ছেলেরা মুচকি হাসে ভাই, টমি কাম হিয়ার। তাই নিজের গার্লফ্রেন্ডের সাথে ওদের ভালো বন্ধুত্ব করিয়ে দাও, দেখবে তোমার কিছু কাজ এবার ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। দেখো ইন্টারন্যাশনাল ট্রিপে সবই ঠিক আছে, ফ্লাইটে স্ক্রিন থাকে, সব সাজানো গোছানো থাকে, ট্রেন বাস রাস্তা সব ক্লিন, কিন্তু যেটা ক্লিন হওয়ার দরকার সেখানেই গলদ, সেখানেই সমস্যা। এই যে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে আমার হোটেল, ওটা ক্লিন করবো কিভাবে? ছোটবেলায় মা বলতো কাগজে পা না দিতে, এখন পাছায় দেবো। ইন্টারন্যাশনাল সব জায়গায় একেবারে 2-ওয়ে টিকিট কেটে ফেলাই লাভজনক, শুধুমাত্র পাকিস্তান আর নর্থ কোরিয়ায় 1-ওয়ে কাটলে লাভ, রিটার্ন তো এমনিও কাজে লাগবে না। ডিয়ার মেসামশাই খতম করার আগে আমার বাবা বিএসএফ হয়, সৌভাগ্যক্রমে ছোটবেলা থেকে আমি প্রচন্ড ঘুরেছি ভাই। তাই এটাই বলতে চাই দুনিয়াকে এবং বিশেষ করে নিজেকে, আরো জানতে বুঝতে চাইলে প্লিজ ঘোরো ভাই, প্রিয়জনদের সাথে ফাটিয়ে ঘোরো ভাই। কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের বাইরে গেলেই কানেকশনটা আরো স্ট্রং হয়। ঘুরতে গিয়ে ওখানকার খাবার কালচারে ইন্টারেস্টেড হও, যত রকমের কালচার দেখবে আরো ওপেন হবে, আরো কাইন্ড হবে। এত বড় পৃথিবীতে তোমার সমস্যাগুলো খুবই ক্ষুদ্র মনে হবে। ট্রেনে হেডফোন লাগিয়ে প্লিজ গান শুনবে। আর পাহাড় ঝর্ণা নদী বিয়ার বটল প্লাস্টিক দিয়ে ভরিও না, আমাদেরই তো জায়গা। আর ক্যামেরাটা রেখে একটু চোখ দিয়ে উপভোগ করো চারিদিকটা। চোখের থেকে ভালো লেন্স আর স্মৃতির থেকে ভালো মেমোরি কার্ড আর হয় না। আর কারো ড্রিম ডেস্টিনেশন দীঘা দার্জিলিং হতেই পারে, সবাইকে সুইজারল্যান্ড যেতে হবেও না। আনন্দ খুশির বড়লোক গরিব এসব হয় না, কারো সরল স্বপ্নে জল ঢেলো না। আর নিজের জায়গাগুলো তো সবার আগে, সবাই সবার মতো ঘুরুক, আনন্দ করুক, স্মৃতি বানাক। শুধু একটা কথা বলে ভিডিওটা শেষ করো, কিছু ভিউজ আর লাইকস এর জন্য ধর্মস্থানগুলোতে ভিড় করো না। সত্যি ভক্তি আসলে যেও, আর ধর্ম নিয়ে শুধু রিলই বানিও না। নিজের ধর্মটা আরো পড়ো, আরো জানো, আরো বোঝো, বোধহয় বেশি খুশি হবে। তো এই ছিল আজকের ভিডিও। এবার কিন্তু সময় নিয়ে জোকস লিখেছি ভাই। আরো বঙ্গাই জুলি দেখতে চাইলে লাইক করো, কমেন্টে জানাও কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। আর যাদের সাথে ঘুরতে যাও বা যাবে তাদের সাথে টুক করে ভিডিওটা শেয়ার করে নাও। আর আমার সেকেন্ড চ্যানেলে সিলেবাসের বাইরে বলে একটা সিরিজ আসছে, যেখানে আমরা সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো যেগুলো স্কুলে পড়ানো হয় না। এছাড়া আরো অ্যানাউন্সমেন্ট আসবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। হ্যালো, কি প্রীতমরা যেই ট্রেনে আসছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়েছে? আবার মানুষ ঘুরতে যাবে কিসের ভরসায় বলতো? মধ্যবিত্ত সাধারণ মানুষের জীবনের কি কোনোই দাম নেই? যদিও ডক্টরের জীবনেরও দাম নেই আজকাল। ঘোরাটা ক্যান্সেল করি ভাই।